আমাদের জীবনটা এত আনসার্টেন, কখন কার কি হয়ে যায় আমরা কেউ বলতে পারি না। আসসালামু আলাইকুম। আমি আজকে অনেক মাস পরে হাঁসের মাংস রান্না করলাম। একটা ভিডিও রেসিপি করব এই জন্য, কিন্তু আমি বুঝতে পারি নাই হাঁসের মাংস রান্না করতে গিয়ে আমি ইমোশনাল হয়ে যাব। খাওয়ার সময় আরও অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিলাম। ভিডিও শেষে বলবো সেটা। হাঁসের মাংস রান্না করার জন্য একটা বড় প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে খুব ভালো মতো গরম করে নিব। তার সাথে একটু সাদা তেল আমি অ্যাড করব। মাংস রান্নার সময় সাদা তেল আর সরিষার তেল দুইটা ইউজ করি আমরা। এর মধ্যে দুইটা শুকনা মরিচ, আস্ত শুকনা মরিচ দিয়ে একটু ফোড়ন দিব, একটু ভাজা ভাজা করে তারপর পেঁয়াজ দিব। শুকনা মরিচটা ভাজার জন্য খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে তেলের মধ্যে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে অনেক ভালো মতো, বেরেস্তার মতো না ঠিক, কিংবা আবার খুব কমও না, এরকম বাদামি বাদামি করে পেঁয়াজটা ভেজে নিব। গরুর মাংস কিংবা হাঁসের মাংস, যে কোনো মাংসতে আপনি যদি এরকম করে পেঁয়াজটা ভেজে নেন তাহলে এটার সুন্দর একটা ঘ্রাণ হয় আর কালারটাও খুব সুন্দর হয়। ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ, এর মধ্যে একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে অন্য মশলা দিলে সেটা পুড়ে না যায়। পানি দেওয়ার পরে এর মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে নিব। ফ্রেশ আদা আর ফ্রেশ রসুন বাটা অ্যাড করে নিচ্ছি আমি পেঁয়াজের মধ্যে। আদা আর রসুনটা দেওয়ার পরে আমি খুব ভালো মতো ভাজা ভাজা করব আদা রসুনটা, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আমি এখানে একটা হাঁস, ফ্রোজেন হাঁস বুচার থেকে কিনে নিয়ে আসছিলাম, প্রায় 2.5 কেজির মতো। আমি কেটে নিয়ে আসছি কারণ বাসায় কাটা অনেক কষ্ট। বাসায় আনার পরে এটাকে ভালো মতো ডিফ্রস্ট করে আমরা পুরাই খুব ভালো মতো বেছে নেই, তারপরে রান্না করি। তো কালকে আমার শরীরটা ভালো ছিল না, মা আমাকে রেডি করে দিছে হাঁস। আদা রসুন দেওয়ার পরে আমি এখানে লবণ অ্যাড করলাম। হাঁসের মাংসটা ওই যে সাইডে রেখে দিছি পরিষ্কার করে। তো হাঁসের মাংসটা আমাদের ঝাল ঝাল পছন্দ, হাঁসের মাংস আমরা একটু বেশি ঝাল খাই। আর হাঁসের মাংস রান্না করার জন্য আমি কোকোনাট মিল্ক ইউজ করব। এটা 400 গ্রামের একটা ক্যান। আমি পুরাটা দিব না, আমি 200 গ্রামের মতো, মানে অর্ধেক দিব এর থেকে। হাঁসের মাংসে যে একটা গন্ধ থাকে, নারিকেলের দুধটা দিলে সেই গন্ধটা থাকে। অনেকে দেয় অনেকে দেয় না, আমি মাঝে মাঝে দেই, মাঝে মাঝে দেই না। আজকে একটু দিয়ে রান্না করছি। আদা রসুন দেওয়ার পরে আরও একটু পানি অ্যাড করলাম। এরপরে যে গুঁড়া মশলাগুলো আছে ওগুলো অ্যাড করব। আমি গুঁড়া মশলার মধ্যে হলুদ, বেশি করে শুকনা মরিচ আর কাঁচা জিরার গুঁড়া, এই তিনটা ইউজ করি রান্নায়। ধনিয়াটা আমি ঠিক কেন যেন ইউজ করি না, আমি জানি না কেন। আর কাঁচা জিরার গুঁড়া দিলাম এখন, দিয়ে খুব ভালো মতো কষাবো। তো একটা কথা আছে, যত কষাবেন তত মজা হবে। কষানোর সময় আমি আরও একটু পানি অ্যাড করব যাতে মশলা পুড়ে না যায়। খুব ভালো মতো কষায় নিচ্ছি, অনেকক্ষণ ধরে কষাবো। একটু পানি অ্যাড করে ভালো মতো কষাচ্ছি। এখন সেই নারকেলের দুধটা অ্যাড করে নিচ্ছি 200 গ্রামের মতো। নারকেলের দুধটা দিয়ে আবার ভালো মতো কষাবো। মাংস রান্নার মূলই হচ্ছে কষানো, যত কষাবেন তত মজা হবে। হাঁসের মাংসগুলা ক্লিন করে নিচ্ছি এভাবে বড় বড় করে, দেখেন শুধু মাংস, হাঁস ভর্তি শুধু মাংস। তো এই মশলার মধ্যে আমি এখন হাঁসের মাংসগুলা দিয়ে দিচ্ছি। হাঁসের মাংস দেওয়ার পরে শুরু হবে আবার কষানোর পালা। মা মাংস দিয়ে দিচ্ছে, আমি নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। চুলার জালটা অবশ্যই হাই হিটে রাখবেন। আড়াই কেজির মতো ছিল প্রায়।
মাংস এখানে সব মিলিয়ে একটা হাঁস। আমাদের এখানে ফ্রেশ হাঁসও পাওয়া যায়, ওইটা আবার খুব কষ্টের ঝামেলা, কিনে ওগুলা কাটা বাছা খুব কষ্ট। আমি ওই ঝামেলায় যাই না, ফ্রোজেন সবসময় কিনি। সবগুলা মাংস দেওয়ার পরে আমি মশলার সাথে কষায় নিচ্ছি। আমি মশলা আর এই মাংস কষানোর সময় কোনো পানি অ্যাড করব না, কারণ হাঁসের থেকে প্রচুর পানি বের হবে। আমি এখন ঢেকে রান্না করব বলক না আসা পর্যন্ত। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি এখন। বলক চলে আসছে, এর মধ্যে আমরা গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচি, দারচিনি, কালো গোলমরিচ আর কয়েকটা লবঙ্গ। আবারও কষাবো, গুঁড়া মশলা, গরম মশলা সব একসাথে দিয়ে। নারকেলের দুধটা পরেও দিতে পারেন, আমি কষানোর সময় দিয়ে দিই, একবারে সব ঝামেলা শেষ। গতবার যখন বাংলাদেশে গেলাম এই বছর নভেম্বরে, তখন আমি বাংলাদেশে 2টা হাঁস নিয়ে গেছিলাম এখান থেকে। লিজা ভাবি, আমার এক ভাবি এখানে, ভাবি 2টা হাঁস আমাকে লবণ হলুদ দিয়ে জাল দিয়ে বক্সে ভরে দিছিল, আমি বাংলাদেশে নিয়ে গেছিলাম। সবসময় বাংলাদেশ থেকে আসার সময় আমি বাংলাদেশ থেকে মাছ, তরকারি অনেক কিছু নিয়ে আসি। তো এইবার প্রথম ভাবলাম বাংলাদেশে যাওয়ার সময় আমিও এখান থেকে হাঁসের মাংস আর গরুর মাংস নিয়ে যাব। তো এই ভিডিও করার সময় খুব মনে পড়তেছিল সেই কথা। মাংসটা বলক চলে আসছে, দেখেন কত পানি উঠছে, আমি কিন্তু কোনো পানি দেই নাই, সব মাংসের পানি এগুলা। এই মাংসের পানিতেই এই মাংস রান্না হবে। তারপরে পানি শেষ হয়ে গেলে একদম ভাজা ভাজা করে কষাবো, এরপরে গিয়ে পানি অ্যাড করব। আবার ঢেকে রান্না করব এখন মাংস। চুলার জাল হাই হিটেই দেওয়া আছে। দেখেন পানিগুলো শুকায় গেছে। এখন এই মাংসটা এভাবে প্রায় 15-20 মিনিট ধরে শুধু কষায় রান্না করব, ভাজা ভাজা হয়ে যাবে কষাতে কষাতে। খুব ভালো মতো কষাবো। এরপরে দেখেন 15-20 মিনিট কষানোর পরে চেহারাটা এরকম হচ্ছে। এর মধ্যে এখন ঝোলের পানি অ্যাড করব। পানি অবশ্যই গরম পানি অ্যাড করবেন, ঠান্ডা পানি অ্যাড করবেন না রান্নায়। গরম পানি অ্যাড করলে রান্নার স্বাদ বেড়ে যায়। আমি এখন গরম পানি অ্যাড করে নিচ্ছি। আমি সকালে একটা আপু আমাকে পিঠা দিয়ে গেছে, আমি ভাবছি হাঁসের মাংস রান্না করে সেই আপুকে একটু দিব। আর গতকালকে আরেক আপু আসছিল আমাকে মিষ্টি দিতে, ভাবছি ওই আপুকেও একটু দিব হাঁসের মাংস, এই জন্য ঝোলটা একটু বেশি করে দিয়ে বেশি রাখবো আমি। কিন্তু হাঁসের মাংসে আসলে আমি বেশি ঝোল রাখি না, একদম মাখা মাখা ঝোল রাখি সব সময়। আজকে একটু বেশি রাখছিলাম। এই সময়ে আমি লবণটা চেক করে নিব। আপনি যদি মনে করেন কাঁচামরিচ অ্যাড করবেন, যদিও আমি হাঁসের মাংসে কাঁচামরিচ দেই না, কিংবা শুকনা মরিচ যদি দিতে চান আস্ত শুকনা মরিচ আরও দিতে পারেন, শুকনা মরিচ কেটে দিতে পারেন, গুঁড়া মরিচ দিতে পারেন, এই সময়টাতে অ্যাড করবেন। তো আমার হাঁস রান্না প্রায় শেষ। আমার বোন হাঁসের মাংস তেমন খাইতো না, আমি আমার বোনকে হারাইছি এই মেতে। তো বাংলাদেশে যখন হাঁস নিয়ে গেছিলাম, আমার বোন আমার হাঁসের মাংস খেয়ে খুব প্রশংসা করছিল যে তোর হাঁসের মাংসের চেহারা আর স্বাদ এত মজা হয়েছে। আমার বোন খেয়ে আমাকে বলছিল। তো আজকে হাঁসের মাংস রান্না করতে গিয়ে আমার বারবার আমার বোনের কথা মনে হচ্ছিল। এই মে মাস পর্যন্ত আমার বোনটা বাঁচা ছিল, মে মাসে আমার বোন মারা গেছে। তো এই জন্যই বললাম যে আমাদের জীবনটা আসলে অনেক আনসার্টেন। আমি বুঝি নাই হাঁসের মাংস রান্না করতে গিয়ে আমার এত খারাপ লাগবে। আমি আগের থেকে মনে পড়লে কিংবা আগের থেকে আমার এরকম হইলে আমি হাঁসের মাংসের ভিডিওটা করতাম না। যাই হোক, আপনারা সবাই আমার বোনের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার বোনকে জান্নাত নসিব করে। এবার বাংলাদেশে যাব ডিসেম্বরে ইনশাল্লাহ, সবাই থাকবে, শুধু আমার বোন থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক। আমার রান্না পছন্দ হলে অবশ্যই ভিডিও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।